আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 তে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, শিক্ষাগত যোগ্যতা কি এবং কি কি পদে আবেদন করবেন ট্রেড 2 তে। সেনাবাহিনী সৈনিক পদে যে আবেদনটা আপনারা করবেন তা কিভাবে আবেদন করবেন, এসএমএস করবেন কিভাবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিস্তারিত বিষয় দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, যাতে আপনারা এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন আবেদনের নিয়ম সম্পর্কে জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা দেখে আসা যাক। তো আজকের বিষয়টা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে ট্রেড 2 নিয়োগ বিজ্ঞপ্তি, ট্রেড 2 বিশেষ ধাপে বিশেষ পেশায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়টা। তো সৈনিক পদে ট্রেড 2 তে আবেদনের জন্য যে সময়সীমা সেটা হচ্ছে আবেদন শুরুর তারিখ 28শে ফেব্রুয়ারি 2025 এবং আবেদনের শেষ তারিখ 30শে মার্চ 2025। তো যে সকল আগ্রহী প্রার্থীগণ সেনাবাহিনী ট্রেড 2 তে আবেদন করবেন তারা অবশ্যই 28শে ফেব্রুয়ারি 2025 থেকে 30শে মার্চ 2025 তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন করবেন। তাছাড়া নিয়োগে বর্ণিত 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। তো সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ। তো এক নম্বরে যেটা দেওয়া আছে, এখানে আবেদন। তো আপনারা কি আবেদনের জন্য কি করবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে। তো আবেদন অপশনে দেওয়া আছে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান এসএস পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা ভর্তি ফি, পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এবং 2 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে ট্রেড 2 বিশেষ পেশা এর পেশাসমূহ, অর্থাৎ যে পদ সে পদসমূহ কোন কোন পদে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয় এখানে দেওয়া আছে। সে সকল পদসমূহ হলো কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিনস্টিম। তো এই পদসমূহে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে যে যোগ্যতা, যে কিভাবে আপনারা আবেদন করবেন, কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সে বিষয়টা এখানে। তো যোগ্যতার 3 নম্বর ক্রমিকে যোগ্যতার ক নম্বরে দেওয়া আছে যে বয়স। তো বয়স আপনাদের 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর এফিডেভিট গ্রহণ যোগ্য নয়। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর। অর্থাৎ আপনারা যারা সাধারণ প্রার্থী আবেদন করবেন তারা 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর বয়স হতে হবে। এবং কুক পেশায় যারা আবেদন করবেন শুধুমাত্র তাদের জন্য 17 থেকে 21 বছর। এরপর শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ, জিপিএ 3 ও ততোধিক জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি জেনারেল বোর্ড থেকে, এসএসসি কারিগরি বোর্ড থেকে এবং এসএসসি মাদ্রাসা বোর্ড থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং 2.5 পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে গ নম্বরে যেটা দেওয়া আছে যে পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ। তো পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ হলো 1 নম্বরে যেটা কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। তো 2 নম্বরে যেটা হচ্ছে ব্যাটসম্যান পেশায় ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, বাস স্ট্যান্ড, ক্লারিনেট, ব্যাগ, পাইপ, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে 3 নম্বরে যেটা যে পেইন্টারের ডেকোরেটরের পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। তো 4 নম্বরে কার্পেন্টার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। তো 5 নম্বরে যেটা টিনস্টিম পেশা। তো টিনস্টিম পেশায় যোগদানের জন্য আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। তো আবেদনের জন্য ঘ নম্বরে যেটা দেওয়া আছে যে শারীরিক মাপ
বা শারীরিক মান সেটা দেওয়া আছে। উচ্চতা, প্রথমে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ফুট। ওজনের ক্ষেত্রে এই জায়গায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি, অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি অথবা 50 কেজি মতো এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। তো বুকের মাপ এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 30 ইঞ্চি এবং স্ফীত 32 ইঞ্চি, অর্থাৎ 30/32। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি এবং স্ফীতভাবে 30 ইঞ্চি, অর্থাৎ 28/30। তো আর যে যোগ্যতা সমূহ সেগুলো হলো জাতীয়তা বাংলাদেশী নাগরিক, পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, বৈবাহিক বা বিবাহ বিচ্ছেদ গ্রহণযোগ্য নয়, সকল প্রার্থীদেরকে সাঁতার জানা আবশ্যক। এরপরে আপনারা যে কিভাবে আবেদন করবেন আর যে পদের নাম সমূহ সেগুলো এখানে দেখেন যে কোন পদে কোন জেলার লোক নিয়োগ করবে সে বিষয়টা এখানে দেখেন। সেটা হচ্ছে ক্রমিক নাম্বার 8 এর ট্রেডের নাম, ট্রেড কোড এবং জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। তো 1 নম্বরে কুক ইউনিট, তো কুক ইউনিট পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো 2 নম্বরে কুক মেস, তো কুক মেস এর ট্রেড কোড 102 এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা ও চট্টগ্রাম। এরপরে যেটা 3 নম্বরে সেটা হচ্ছে কুক হাসপাতাল, তো কুক হাসপাতালের ট্রেড কোড হচ্ছে 103। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করবেন তারা হচ্ছে কিশোরগঞ্জ এবং নীলফামারী। 4 নম্বরে যেটা আছে যে ব্যাটসম্যান ট্রেড কোড 104। তো ব্যাটসম্যান পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করবেন তারা হচ্ছেন ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। তো এই সকল জেলার প্রার্থীগণ ব্যাটসম্যান পদে আবেদন করতে পারবেন। তো এরপরে 5 নম্বরে যেটা 5 নম্বরে হচ্ছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, তো পেইন্টার অ্যান্ড ডেকোরেটরের ট্রেড কোড হচ্ছে 105। তো পেইন্টার এবং ডেকোরেটরের পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। এরপরে যে পদ 6 নম্বরে সেটা হচ্ছে পেইন্টারের ট্রেড কোড হচ্ছে 106। তো পেইন্টার পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল ও পিরোজপুর। এবং 7 নম্বরে যেটা হচ্ছে কার্পেন্টার, তো কার্পেন্টার পদে যে ট্রেড কোড হচ্ছে 107 এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার। এরপরে 8 নম্বরে টিন স্টিম এর ট্রেড কোড হচ্ছে 108 এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন শুধুমাত্র যশোর জেলার প্রার্থীগণ টিম স্টিম পদে আবেদন করতে পারবেন। পরে যে বিষয়টা হচ্ছে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম বলেও পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একই নিয়ম। সেটা হচ্ছে এখানে দেখেন যে প্রথম ধাপ, তো ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন SMS করতে হবে। সেক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16322 নম্বরে SMS প্রেরণ করতে হবে। তো SMS প্রেরণের যে নিয়ম সেটা হচ্ছে প্রথম SMS সকল প্রার্থীর ক্ষেত্রে সৈনিক স্পেস আপনার যে বোর্ড SSC যে বোর্ড সে বোর্ডের নামটা আপনাকে লিখতে হবে 3 অক্ষরের যে প্রথম 3 অক্ষর
সে নামটা এখানে লিখতে হবে। এরপরে যে এসএসসি যে রোল নাম্বার, সে রোল নাম্বারটা লিখতে হবে। তারপরে আপনার যে এসএসসি পাশের সাল, সে সালটা লিখতে হবে। এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট কোড, জেলা কোড, সে কোডটা দিতে হবে। এরপরে T2 অর্থাৎ ট্রেড 2, এরপরে ট্রেড কোড দিয়ে আপনাকে এসএমএস সেন্ড করতে হবে। তো এসএমএস সেন্ড করার পরে আপনাকে একটি রিপ্লাই এসএমএস দিবে। তো রিপ্লাই এসএমএসটা একটা কোড নাম্বার দিবে, সেই কোড নাম্বারটা পিন নাম্বারটা আপনাকে সংরক্ষণ করতে হবে। সে পিন নাম্বার সহ আপনাকে দ্বিতীয় এসএমএস করতে হবে। তো দ্বিতীয় এসএমএস করার সময় আপনাকে অবশ্যই আপনার যে টেলিটক প্রিপেইড সিম, সেই টেলিটক প্রিপেইড সিমে অবশ্যই 320 টাকার উপরে আপনাকে ব্যালেন্স থাকতে হবে, যেহেতু আপনাকে 300 টাকা এসএমএস খরচ বাবদ কর্তন করবে এবং এসএমএস খরচ সহ মোট আপনার যে খরচ হবে তার জন্য আপনাকে অবশ্যই ব্যালেন্সে 320 টাকা মতো আপনার ব্যালেন্স থাকতে হবে। তো প্রথম এসএমএসটা প্রেরণ করার পরে আপনারা যে পিন নাম্বারটা পাবেন, সেই পিন নাম্বারটা আপনাদের সংরক্ষণ করতে হবে। তাছাড়া দ্বিতীয় এসএমএস এর সময় আপনারা আবারও পুনরায় সৈনিক স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটা প্রথম এসএমএসে পেয়েছেন, সেই পিন নাম্বারটা আপনাদের লিখতে হবে। এরপর আপনার যে ব্যবহৃত একটা মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার এখানে লিখতে হবে। তো লিখে আপনার আবারও 16322 নাম্বারে সেন্ড করতে হবে। তো সেন্ড করলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র সৈনিক এর পরিবর্তে এফ সৈনিক টাইপ করে এসএমএস প্রেরণ করতে হবে। যারা মহিলা প্রার্থী তারা অবশ্যই সৈনিক SAINIK সৈনিক এর আগে অবশ্যই এফ অক্ষরটা আপনাদের লিখতে হবে। এফ সৈনিক টাইপ করে এসএমএস প্রেরণ করতে হবে। এরপর তৃতীয় ধাপে যে কাজ, সে কাজটা হচ্ছে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফর্মটা পূরণ করবেন। পূরণ করে আপনারা ডাউনলোড করবেন, তাহলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, অনলাইনে ফর্মটা পূরণ করবেন, সে বিষয়টা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিষয় বিস্তারিত দেখাবো। সেই ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তাছাড়া সেনাবাহিনীর আরও যে ভিডিও টিউটোরিয়ালগুলো এই চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবেন এবং ডাউনলোড করবেন। তো আজকের আলোচনার বিষয় এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সেনাবাহিনীর ট্রেড 2 বিশেষ পেশায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সে বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 28 ফেব্রুয়ারি 2025 এবং আবেদনের শেষ তারিখ 30 মার্চ 2025 সেই তারিখের মধ্যে আবেদন কার্যক্রম শেষ করবেন। তাছাড়া এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।